গোল। পাউল কমলোফে, যার কথা বলছিলাম আমরা, নাইজেরিয়ান ডেঞ্জারম্যান, তার গোলে চট্টগ্রাম আবাহনী লিড শেখ রাসেল ক্রীড়া চক্রের মাঠে। সুন্দর একটা আক্রমণ, তার বাড়িয়ে দেওয়া বল ক্রস, তারপর দুকুমিয়ার হেডার জায়গা মতো ছিলেন। আক্রমণে আবারও ডিবক্সের মধ্যে ঢুকে পড়েছিলেন এবং ফাউল, ওই ডিবক্সের ভেতরে ফাউল। আবার লিমিটেডের পায়ে বল, 34 নম্বর জাসিমরি ওয়াইসু থেকে বাড়িয়েছেন ওই 32 নম্বর জাসিমরি। আক্রমণ ভাগের খেলোয়াড়, আবারও আক্রমণ, দুর্দান্ত একটি প্রচেষ্টা এবং সাগর বলটাকে পেয়েছেন, তবে ফার্স্ট টাচেই কাজের কাজটা করতে পারলেন না। ভালো একটা সুযোগ তিনি পেয়েছিলেন, ওই জায়গায় আপনি রিসিভ করে। তারাই পেয়েছে ডেভিড ইফেগুয়ের ডান প্রান্তে, মান্না ফ্রাব্বির সেটআপ, সেখান থেকে পল কমলাফে, তার হেডার আটকে গেছে মিতুল মারমায়। গ্রেট সেভ মিতুল মারমার, নিশ্চিত গোল বাঁচিয়ে দিয়েছেন। যদিও এই সেভটা তার কাছ থেকে প্রত্যাশিতই ছিল। মান্না ফ্রাব্বি ক্রসটা করেছিলেন, একদমই সহজ সেভ নয়, যেহেতু বলটা ড্রপ খেয়েছে। সাধারণত বাংলাদেশের ফুটবলে দেখা যায় না। ওই এক্স ক্লাবের এগেনস্টে খেলা ব্যাপারটা কি ওই রকম তাতিয়ে দেওয়ার সুযোগ থাকে? এখানে আসলে কিছু কন্ডিশন রয়েছে বা কিছু জায়গা রয়েছে, যেমন সে কথাটা আমরা বলবো। তবে এই জায়গায় ফাউলটা করা হয়েছে পল কমলোফেকে, শহীদুল সুমন তিনি করেছেন। ফ্রি কিক চট্টগ্রাম আবাহনীর। কমলোফে যেভাবে দৌড়ে যাচ্ছিলেন সেটা দলের জন্য ভয়ঙ্কর বুঝতে পেরেই লেট জেনেও ওই জায়গায় চ্যালেঞ্জটা জানাতে হয়েছে সুমনকে। এবং সুমনকে কোথায় থাকতে হবে, ওই জায়গায় শেখ রাসেল ক্রীড়া চক্রকে বল ক্লিয়ার করতে গলদঘর্ম হতে হয়েছে। কমলাফের ক্রস, এবার শাহিন ক্লিয়ার করেছেন। মোটায় সেটার ইঙ্গিত কিন্তু দিয়ে দিয়েছে এই দুজন। এবং দীপক দেখেন কোন জায়গা থেকে বলটা ধরলেন, ডেলিভার করলেন যে কোন জায়গায়, এবং তিনি নাছোড় বান্দা ছিলেন। দুকুমিয়া, কানিবাতান্দা ক্লিয়ার করলেন, পরে কাছে লাগাতে চাইবে